নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আগামী মাসের 14 তারিখ থেকে আইএসএল এর নতুন সিজনের প্রথম উদ্বোধনী ম্যাচ মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স দলের এগেনস্টে দুটি দল একে অপরের বিরুদ্ধে নামবে। তো উদ্বোধনী ম্যাচ রয়েছে কলকাতাতে। তো সেই মতো বেশ কিছু ক্লাব তাদের প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, বিদেশি প্লেয়ার যারা ছেড়েছে তারা কিন্তু নতুন করে বিদেশি প্লেয়ার সই করাচ্ছে না, কিন্তু কিছু কিছু দল এমনও রয়েছে যারা সই করাচ্ছে, যেরকম চেন্নাই রয়েছে, কেরালা রয়েছে এবং আরও অনেক দল রয়েছে যারা সই করাচ্ছে। ইন্টারকাশ এফসি দলও নতুন করে দল গোছাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু চেন্নাই এফসি দল দুটি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে, একদম পরিচিত ফুটবলার অ্যালবাতো নওগোরো এবং কার্লোস ডেলগাডো। ওড়িশার কার্লোস ডেলগাডো এবং অ্যালবাতো নওগোরো এই দুই ফুটবলারকে পুরোপুরি চূড়ান্ত করে ফেলেছে চেন্নাই এফসি দল তাদের নতুন মরশুমের বিদেশি হিসেবে। এবং তারা কথাবার্তা বলছে কার্লোস ডেলগাডোর পাশাপাশি, মানে কার্লোস ডেলগাডো ওড়িশার থেকে তো চূড়ান্ত হয়েই গেছে, এবার ওড়িশা থেকে আরও একটা প্লেয়ার ডিয়াগো মাউরিচিওকেও কিন্তু চূড়ান্ত করার পেছনে কথাবার্তা বলছে চেন্নাই এফসি দল। তোমরা জানো চেন্নাই এফসি দলের কোচ কিন্তু বদল হয়েছে, ওয়েন কয়েল চলে এসেছে জামশেদপুর এফসি দলে। তো জামশেদপুর এফসি দলও কিন্তু যথেষ্ট শক্তিশালী এই বছর, নর্থ ইস্টও মোটামুটি শক্তিশালী আছে। আর নতুন করে কেরালা ব্লাস্টার্স এফসি দলও 2 থেকে 3টে বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে, তো তারাও কিন্তু একদম ভালো শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। এছাড়া বন্ধুরা গোকুলাম কেরালা এফসি দল সই করিয়েছে মির্জালভ কাসিমভ, যে ফুটবলারটি কিন্তু মোহামেডান এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স আই লিগে এবং আইএসএলেও করেছে। তো এই ফুটবলারটিকে কিন্তু গোকুলাম কেরালা এফসি দল সই করিয়ে নিয়েছে। আর গোকুলাম কেরালা এফসি দল থেকে একজন স্প্যানিশ ফুটবলার কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দল সই করিয়ে নিয়েছে, ফ্রান্সের একটা মিডফিল্ডার সই করিয়েছে। তো এক কথায় কিন্তু আইএসএল এর এই বছর কিছু কিছু দল পুরো ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলবে, কিন্তু কিছু কিছু দল এমনও রয়েছে যারা কিন্তু একদম পূর্ণ শক্তিশালী বিদেশি স্বদেশি মিলিয়ে তাদের পূর্ণ শক্তিশালী দল নিয়েই খেলবে। তো সেই মতো টপ 6-এ থাকবে কিছু দল। তো বড় কথা, টপ 6-এ থাকা কিন্তু এই বছর মোটামুটি এই বছর যা হতে চলেছে তাতে করে কিন্তু কোনো কম্পিটিশন আইএসএল ট্রফি পাওয়ার ক্ষেত্রে থাকবে না। কারণ সব থেকে বড় একটা খবর যেটা তোমাদেরকে এখন শেয়ার করব, মার্কোস এটা কনফার্ম করেছে যে এই বছর আইএসএলে কোনোরকম কোনো ফাইনাল ম্যাচ হবে না, সেমিফাইনাল ফাইনাল ম্যাচ হবে না, এটাই কিন্তু কনফার্ম। আইএসএলে যে কটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, মানে নিজেদের যে লিগ ফিক্সচারের ম্যাচ রয়েছে, যে কটা করে ম্যাচ খেলার কথা রয়েছে, সেই কটা ম্যাচ খেলেই ফিনিশ, এই বছরের মরশুম শেষ। কোনো রকম সেমিফাইনাল কোনো রকম ফাইনাল ম্যাচ হবে না। তো মোটামুটি কম্পিটিশন কিন্তু এই বছর কোনো ক্লাবের কাছেই থাকছে না যে টপ 6-এ কোয়ালিফাই করে ফাইনাল খেলতে হবে, এই ব্যাপারটা কিন্তু থাকছে না। তো সেই মতো হাড্ডাহাড্ডি লড়াই হয়তো এবছর তোমরা খুব কমই দেখতে পারবে, কিন্তু লাস্টের মানে হয় না, শুরু থেকে সিজন শুরু হলে কি হয়, প্রথম ধাপের ম্যাচগুলো আমরা একটু অন্যরকম দেখি, কিন্তু দ্বিতীয় ধাপের ম্যাচগুলো অনেক হাড্ডাহাড্ডি হয়। তো সেই ক্ষেত্রে এই অনুযায়ী সিজনের মাঝপথে নতুন সিজন শুরু হচ্ছে এবং হাফ সিজন হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই হাফ সিজন মানে দ্বিতীয় সারির ম্যাচগুলো হয়তো খুব ভালো হতে পারে, কিন্তু আলটিমেটলি সব ক্লাবের কাছে কিন্তু কোনো রকম কোনো অপশন নেই, ফাইনাল না খেললে তো কোনো রকম লিগ তো জমেই না। কিন্তু হ্যাঁ, অবশ্যই 1 নম্বরে যে দলটি থাকবে তাদেরকে কিন্তু শিল্ড দেওয়া হবে, এটাই আপডেট রয়েছে। শিল্ড বা ট্রফি দেওয়া হতে পারে, ট্রফি না দিলেও শিল্ড দেবে, এটাই কনফার্ম। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ACL 2-তে খেলার জন্য যোগ্যতা পর্বের যে ম্যাচ, সেটাতে সেই সুযোগটা দেওয়া হবে। তো সেখানে এএফসি কোয়ালিফায়ার ম্যাচ খেলে তারপর যদি এফসিতে গ্রুপ পর্বে যেতে পারে তাহলে যেতে পারবে যে কোনো দল। তো এফসি থেকে ডাইরেক্ট যে স্পট দেওয়া হতো সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। তো সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, মোহনবাগান দলের কোচ সার্জিও লোবেরা মোহনবাগানের সিইওর সাথে, মানে সিইও বলতে বিনয় চোপড়ার সাথে কিন্তু মিটিংয়ে বসতে চলেছে। নতুন এই মরশুম কিভাবে কেমন কি হবে এই সমস্ত আলোচনা হবে, এবং শেষ সময়ে কোনো রকম লাস্ট কোনো সাইনিং মোহনবাগান দল করবে কিনা বা কোচ সার্জিও লোবেরা লাগবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। মানে 31শে জানুয়ারি অবধি তোমরা অপেক্ষা করো, যদি কোনো লাস্ট সাইনিং হয় তাহলে সেটা দেখতে পারবে। আর সেই নিয়েই কিন্তু আলোচনা থাকবে এই মিটিংয়ে, যার কোনো প্লেয়ার মোহনবাগানের দরকার কিনা। তো আপাতত টাইমে কোনো দরকার নেই, কিন্তু শেষ মুহূর্তে কোচ সার্জিও লোবেরা তার যদি মনে হয় কোনো প্লেয়ার দরকার তাহলে সে কিন্তু নিতেই পারে। তো 31শে মে এই জানুয়ারি অবধি কিন্তু সেই সুযোগ রয়েছে। তো দেখা যাক। তো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে সিইওর সাথে কিন্তু মিটিং রয়েছে সার্জিও লোবেরার।